আজকে আমি যাহা কিছু দুর্ভোগ পোহাচ্ছি সেটা হচ্ছে আমার প্রকৃত কর্মের ফল। সেই জন্য আমরা একটা ভজন গাই না, নিজ কর্ম গুণে, হ্যাঁ, নিজ কর্ম গুণ দোষে যে জন্ম পাই। এটা স্বীকার করে না সে, তা আমি যা পাচ্ছি এটা হচ্ছে আমার কর্ম গুণে। সেই জন্য ভক্ত কী করে সর্বদা সবসময় কী থাকেন, সুখ দুঃখে সমকৃতা লাভ লাভ জয়া জয়। অর্থাৎ সবসময় তিনি কী থাকেন, সদা সর্বদা স্থির থাকেন, কোনো কিছু দ্বারা তিনি প্রভাবিত হন না। কেন তিনি জানেন যে আমার প্রকৃত পরিচয় আমি আত্মা। সেজন্য আমাদের এই যে মহাপুর যে কৃপা, তিনি আমাদের জন্য এই নাম নিয়ে আসছেন, প্রেম নিয়ে আসছেন। এই নামের মাধ্যমে যে প্রেম, সেটা আমাদের অবশ্যই শুদ্ধভাবে জপ করা উচিত এবং গুরুদেবের যে নির্দেশাবলী, আদেশ নির্দেশ, সেটা যথাযথ পালন করা উচিত। সেই সাথে আমরা যেন সঙ্গটা ধরে রাখতে পারি, বিশেষ সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য যত নাম করি না কেন, নাম যদি শুদ্ধ না হয় তাহলে সেই নামের কোনো যে ফল সেটা আমরা বঞ্চিত হব। আমরা এখন সবাই নাম করতেছি, কিন্তু সেটা হয়তো নামের মতো নাম হচ্ছে না। সেজন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম হয়, নাম অক্ষর বাহির হয় বটে, তবু নাম কবু নয়। নামের অক্ষর বাইর হচ্ছে, কিন্তু কিন্তু নাম হচ্ছে না। তো একজন ভক্ত তিনি ভালোভাবে জানেন যে আমি আত্মা, আমি পরমাত্মার সাথে যে আমার একটা সম্পর্ক সেটা উপলব্ধি করতে পেরেছেন বলেই তিনি কোনো রকম দুঃখ বা সুখ কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারে না। তিনি সুখের সময় ভেঙে পড়ে না, আবার সুখের সময় তিনি অতি উল্লাস করেন না, আবার দুঃখের সময় তিনি দুমড়ে মুচড়ে পড়েন না। ভগবান অর্জুনকে বলছিলেন গীতায় যে 14 নম্বর শ্লোকে, মাত্রা স্পর্শ তো কুন্তয় শীত উষ্ণ সুখ দুঃখদা তথা আগামাপয়নতাম তান তিতিষ্কাস্য ভারত। হ্যাঁ ভরতকুল প্রদীপ, তুমি ধৈর্য ধরো, সহ্য করো। ঠিক আছে, এই সুখ দুঃখ এগুলো তো কি গ্রীষ্মের গমনাগমনের মতো। শীত গ্রীষ্ম যেরকম গমনাগমন করে, ঠিক এই ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগ বলে এইগুলো কি হয়, আসা যাওয়া আপ ডাউন করে। অর্থাৎ সর্বাবস্থায় কী করো, ধৈর্য ধরো। আমাদের এই জীবদ্দশায় আমরা বহু বহু জন্ম ইতিমধ্যে অতিক্রম করেছি। সামনে যে কতবার জন্ম নিতে হবে তারও কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি নেই, যদি আমরা ভালো ভজন না করি। আর এর আগের মধ্যে কোথায় ছিলাম, কী হয়েছিলাম তারও কোনো জানা নেই। সেজন্য প্রেম বিভক্ত গ্রন্থে বলছেন কে, জগদানন্দ পণ্ডিত, কবু রাজা কবু প্রজা, কি বলছি, কবু রাজা প্রভু প্রজা, কবু বিপ্র শূদ্র। কোনো সময় রাজা হয়েছি, কোনো সময় প্রজা হয়েছি, কোনো সময় বানমান হয়েছি, কোনো সময় শূদ্র হয়েছি। কবু দুঃখী কবু সুখী, কবু কীট ক্ষুদ্র। কোনো কোনো সময় কীট হয়েছি, ক্ষুদ্র জীব হয়েছি, কোনো সময় দুঃখী ছিলাম, কোনো সময় সুখিয়েছিলাম। কবু রাজা কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু সুখী কবু দুঃখী, কবু কীট ক্ষুদ্র, কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু প্রভু, কবু দেব কবু দেব কবু দৈত্য, কবু দাস প্রভু। কোন সময় প্রভু হয়েছি। এই যে আমাদের যে জন্ম মৃত্যুর যে চক্রবিধি, এটা কারণটা কি, এই যে দেবরাজ ইন্দ্র যেরকম মাসির যে পরায়ণ হয়ে একটা মহৎ মহৎ ভাগবত যে মঙ্গলময় যে যজ্ঞ, সময় যজ্ঞ, সেখানে তিনি কি করলেন, এই মাসিজের বশীভূত হয়ে তিনি বিঘ্ন সৃষ্টি করছেন। তিনি তার নীতি বিরুদ্ধে আচরণ করছেন, নিম্ন চেতনা পরিচয় দিচ্ছেন।
এরকম এরকম যদি আমাদের জীবদ্দশায় যদি আমরা এগুলো আমাদের মধ্যে থাকে যাই, তাহলে কিন্তু আমাদের কী করতে হবে? এরকম বারংবার জন্ম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা হচ্ছে দণ্ড। এটা কি? এক প্রকার দণ্ড। দণ্ড যেন রাজা নদীতে চুবাই। তৎকালীন রাজারা কী করত? এই নদীতে, হ্যাঁ, আসামিদের কী করত? ওই মাথা ঢুকিয়ে দিত। তখন সে শ্বাস নিতে না পারলে চুলবুল চুলবুল করতো, একটু করে তুলে আবার কি, হ্যাঁ, চুবাই দিত। তখন দণ্ড ছিল সেরকম। যদি এখন সেরকম নেই, তো দণ্ড যেন রাজা যেন নদীতে চুবাই। ঠিক এই যে বারবার আমাদের এই জড়জগতে আসতে হচ্ছে, এটাও দণ্ড। হুম। তো যেটা বলছেন, দেখেন মহাপ্রভু প্রশ্ন সনাতন গোস্বামী, যেহেতু আপনি বলছেন আমরা কৃষ্ণের নিত্য দাস, তাহলে যেহেতু আমরা নিত্য দাস, আমরা ভগবানের সন্তান, তাহলে এত কষ্ট কেন? প্রশ্ন আবার এসে গেছে, এত কষ্ট কেন? যেহেতু আমরা ভগবানের সন্তান, ভগবানের দাস, তাহলে ভগবানের সন্তান হলে ভগবান কেন আমাদের এত কষ্ট দিচ্ছেন? কেন আমরা এত কষ্ট পাচ্ছি? কষ্টটা কি? তিতাব ক্লেশ, চতুর্বিধের সমস্যা। তিতাব ক্লেশটা কি? জন্ম মৃত্যু না, তিতাব ক্লেশ হচ্ছে আদিভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আর সমস্যাটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, সমস্যা। কেন আমরা এখান থেকে রেহাই পাচ্ছি না? যেহেতু আমার ভগবানের সন্তান, ভগবান কেন আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না? একটা প্রশ্ন আসে কি না? হুম, হরি বল, সবাই শুনতে পাচ্ছেন? যেহেতু আমরা ভগবানের সন্তান, তাহলে আমাদের কেন ব্যবস্থা নিচ্ছে না ভগবান? কেন আমরা এই জড় জগতে এত কষ্ট পাচ্ছি বা এত ক্লেশ পাচ্ছি, এত সমস্যার মধ্যে জর্জরিত হচ্ছি? তো এখান থেকে বলছেন, যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই শুরু হয়েছে বেঁচে থাকার সংগ্রাম। যখন থেকে আপনার জ্ঞান হয়েছে তখন থেকে শুরু হয়ে গেছে কি? বেঁচে থাকার সংগ্রাম। আর সংগ্রামটা কিসের? একটু অন্যের, একটু অন্যের জন্য লড়াই, একটু আশ্রয়ের জন্য লড়াই করছি, নিরাপত্তার জন্য সংগ্রাম করছি। কিন্তু এত লড়াই করে, এত সংগ্রাম করেও, এত চেষ্টা করেও আমরা কি সফল? আমরা কেউ সাকসেস না। আসলে আমরা কেউ সাকসেস না, আমরা সবাই বিফল। না, আমি মিথ্যা কথা বললাম? না, ঠিক আছে। সেই জন্য দেখবেন ও বলছেন যে সংসারে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, বাবা মা, গাড়ি বাড়ি, ধন সম্পদ সব আছে, কোনো কিছুর অভাব নেই। তারপর কিন্তু মনে হয় একাকী, একাকী ফিল হচ্ছে। তো কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে বলেন তো? এটা হচ্ছে সংসারের নিয়ম। এটা কিসের নিয়ম? প্রকৃতির নিয়ম। এটা সবাইকে ফিল করতে হবে। আপনি যতই অট্টালিকা সম্পদের মালিক হন না কেন, কিন্তু তারপর আপনি দুঃখী। সেজন্য দেখবেন, যার জন্য আপনি সব কিছু ত্যাগ করছেন, এটা প্রকৃতির নিয়ম। এখন বুঝেছে প্রকৃতির নিয়মটা এটাই। আপনি যার জন্য সব কিছু ত্যাগ করেছেন, সেই আপনাকে আগে ত্যাগ করবে। আপনি যার জন্য বেশি চিন্তা করতেছেন না, সে দুঃখটা কিন্তু আপনাকে আগেই দেবে। কষ্টটা কিন্তু আগে তার কাছ থেকে আপনি উপহার হিসেবে পেয়ে যাবেন। এটা হচ্ছে জগতের নিয়ম। সে আপনাকে ভুল বুঝবে, সে হচ্ছে আপনাকে ভুল বুঝবে। যাকে জন্ম দিয়েছেন, লালন পালন করছেন, বড় করছেন, শিক্ষিত করছেন, সেও বলবে আমার জন্য তুমি কিছুই করনি। আপনি যখন বৃদ্ধ হবেন, সে আগে আগে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বৃদ্ধাশ্রমেও কি সংখ্যা বেড়ে যাচ্ছে। এ হচ্ছে আমাদের আধুনিক যুগের সংস্কৃতি।
এত উন্নত হচ্ছে, কিন্তু আমাদের আধ্যাত্মিক সংস্কৃতি দিন দিন আরো কি হয়ে যাচ্ছে, ডাউন হচ্ছে, যেটা আমরা এই দেবরাজ ইন্দ্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। হুম, সে স্বর্গের রাজা, অর্থাৎ তার কার্যক্রমটা কিরকম, অত্যন্ত জঘন্য, অত্যন্ত নির্মমানের। এর দুষ্ট কোথায়, অজ্ঞানতাটা কোন জায়গায়, দেহাত্ম বুদ্ধি। কি বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি। মানে তার এখনো বুক করার বাসনা প্রবল। সেই জন্য শ্রীকান্ত না, এই পিছু মহারাজ যদি অশ্বমেধ যজ্ঞ করে ফেলে 100 যজ্ঞ, তাহলে তো সে আমার পথ নিয়ে নিতে পারে, সে সরকার রাজা হয়ে যাবে, তাহলে আমার কি হতে পারে। মানে আগে আগে দুশ্চিন্তা তার। কেন, তার এখনো বুক করার ইচ্ছা আরো প্রবল। সেই জন্য দেখবেন এই আধুনিক যুগ, আজকে ভবন অস্বীকার করে, শাস্ত্রকে অস্বীকার করে, তারা যে উন্নতির দিকে ঘুরছে, কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি, আমাদের পিতামাতারা কোথায় যাচ্ছে, তাদের যে যত্ন করবো, তাদের থেকে আশীর্বাদ নেবো, তা তো হচ্ছে না, বরঞ্চ তাদের বৃদ্ধাশ্রমে আমরা পাঠিয়ে দিচ্ছি। এটিকে আশা করছিল বাবা মারা আমাদের কাছ থেকে? না, নিশ্চয়ই নয়। সে যে আপনি দেখুন, এই যে আধুনিক যুগ বলতেছি, উন্নত যুগ বলতেছি, কিন্তু জলটা দেখুন দূষণ, পরিবেশে দেখুন দূষণ, পরিবেশ দূষণ, জলে দূষণ, খাবার খেতে গেলে দূষণ, ফলের মধ্যে দূষণ। হ্যাঁ, যেখানে যাবেন সেখানে কি টাকা দিয়ে বিষ খাওয়ার মতো, টাকা দিয়ে কি খাচ্ছি, বিষ খাচ্ছি। এই হচ্ছে আমাদের উন্নত পদ্ধতি, উন্নত উন্নতমান কি আসতে হচ্ছে না আধুনিক যুগের যে অবস্থা। হ্যাঁ, সে বুড়িগঙ্গা থেকে জল নিয়ে কি করতেছে, পরিষ্কার করে আমাদের খাওয়াচ্ছে, বুঝতে গেল। হুম, এই যে আধুনিক যুগের এই বেহাল অবস্থা। সেজন্য আমরা কত আধুনিক, ভালো থাকার জন্য ন্যূনতম যে জ্ঞানটুকু আমাদের থাকা দরকার, আসলে সেটাই আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা বলি আমরা আধুনিক। ইন্দ্র সরকার রাজা হয়েছেন, স্বর্গ নিয়ন্ত্রণ করছেন, সমস্ত দেবদেবতা নিয়ন্ত্রণ করতেন, অত যেটুকু জ্ঞান থাকা দরকার যে আমি আত্মা, আমি জড়দেহ নই, সেটুকুই নেই, যেটা বর্তমান আমাদের মধ্যেও একই অবস্থা। সেই জন্য ভাগবত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের আসলে প্রকৃতপক্ষে কি করণীয়, কি কর্তব্য, বা কি করা উচিত। সেই জন্য আত্মকেন্দ্রিক জীবনযাপনে কেবল সুখী থাকতে পারে, কিন্তু দেহকেন্দ্রিক জীবনযাপনে মানুষ কখনো সুখী থাকতে পারে না। আপনি যখন আত্মাকে কেন্দ্র করে জীবনযাপন করবেন, তখনই কেবল আপনি প্রকৃত আনন্দে থাকতে পারবেন। আর যখন দেহকে কেন্দ্র করে জীবনযাপন করবেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি আনন্দ থাকতে পারবেন না। আজকে আমরা বেশিরভাগ দেখতে মানুষ দেহকে কেন্দ্র করে এমন জীবনযাপন করছে, ব্যস্ত, এত ব্যস্ত। হ্যাঁ, আধ্যাত্মিক পরিবেশ করার পরিবেশের তারা কী করছে, সাংস্কৃতিকটা ধরে রাখে, সাংস্কৃতিক যে ধারাটা সেটা নষ্ট করে দিচ্ছে, কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য এতটাই ব্যস্ত তারা। আধ্যাত্মিক যে একটা পরিবেশ, যে সংস্কৃতি, সেই ধারাটা কি নষ্ট হয়ে যাচ্ছে, শুধু ব্যস্ততার কারণে। সময় নেই, ভগবানকে প্রণাম করার সময় নেই, গীতা পড়ার সময় নেই, হ্যাঁ, ঠাকুর ঘরে যাওয়ার সময় নেই, বউকে বুক লাগে খাইতে হবে, সে তার সময় নেই। আর বাকি সময় সব আছে, যদি বলে একটু এভাবে চলেন, ঠাকুর সময় দেন, না সময় নেই। কেন খুব এত ব্যস্ত জীবন, চাকরি, ছেলেমেয়ে মানুষ করা, লেখাপড়া করা, গান বাজনা শেখানো, তারপরে আর কি, হ্যাঁ, স্কুলে কলেজে যাওয়া, হুম, স্বামীর যত্ন নেওয়া, শ্বশুর শাশুর যত্ন নেওয়া, মানে এতটা ব্যস্ত, কিন্তু আমার আত্মার জন্য আমি কোনো কিছুই করছি না। পরিবারের একটা সংস্কৃতি, সবাইকে নিয়ে কীর্তন করা, কারো সময় নেই, আর বাকি সব সময় আছে। কেমন, কেন, মূলত ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য। এই যে
সনাতন গোস্বামীর যে একটা প্রশ্ন, কেন আমরা এত কষ্ট পাচ্ছি? এই কষ্টের কারণটা কি? এই ব্যস্ততা। যেটা মূল কাজ সেটা না করে যেটা নয় অনর্থ সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, সেই জন্য আমরা এই কষ্টগুলো পাচ্ছি। হুম অনেক সময় আমরা ভাবেন না, সবাই তো ভাবি যে ভালো থাকার জন্য এত কষ্ট করতেছি, সুখ থাকার জন্য এত কষ্ট করতেছি, ওই সুখ তো পাচ্ছি না, ভালো তো থাকতে পারছি না। একটা আসে কিনা মনের মধ্যে সব ব্যাপারটা? হ্যাঁ, একটু ভালো থাকার জন্য সুখ থাকার জন্য কতই না কষ্ট করতেছি, তারপর কেন তো দুঃখ? তো এই যে দুঃখ, এটা কারণটা কি? আমরা আমাদের যে প্রকৃত স্বরূপ সেটা আমরা অবগত নই, আবার অবগত কিন্তু আবার অবগত নই। কারণ আমরা যথার্থভাবে সেই শাস্ত্রটা আমরা উপলব্ধি করছি না, শুধু পড়ছি।